নমস্কার সবাইকে। আজকের ব্লগটা হতে চলেছে দারুণ মজার, কারণ আমি চলে এসেছি হালদি সেরেমনিতে। অনেক নাচ গান আর দারুণ সব মুহূর্ত অপেক্ষা করছে। চলুন শুরু করি আজকের হালদি ব্লগ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যতই পানখিলিতে যাই না কেন বা হলদি সেরেমনিতে, ঘরের রান্নাবান্না কাজগুলো তো অবশ্যই করতে হবে। তাই আজ সকাল সকাল আমি সব ধরনের রান্নাবাড়া শেষ করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সিগনেচার আইটেম আমার হাতে, কুমড়ো দিয়ে শস্য দিয়ে। এটা খুব ভালো হয় খেতে। অবশ্যই আমি রেসিপিটা রিলে আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দেখুন কালারটা কি দারুণ এসেছিল। তারপর বানিয়ে নিয়েছিলাম কোয়াশ আর আলু দিয়ে একটা পাতলা ঝোল। গতকাল রাতে বাবা বেশ অনেকটা ডিম নিয়ে এসেছিলেন, মাছের ডিম, প্রায় 1 কেজির মতো। ওইগুলো আমি গতকাল রাতেই ভেজে রেখেছিলাম। আর বেশ অনেক দিন পর বলতে পারেন এভাবে রান্না করা আর কি। আর আমি কখনো এভাবে শুধু মাছের ডিম দিয়ে তরকারি খাইনি। আর এটা আমার রান্না করাও প্রথম আর খাওয়াটাও প্রথম, কিন্তু একদম দারুণ লেগেছিল, ঠিক যেমন মাছের তরকারি হয়। আর অন্যদিকে আমার কুমড়ো তরকারিটাও হচ্ছে। তারপর বানিয়েছিলাম মটর দিয়ে কুমড়ো দিয়ে শুকনা শুকনা চচ্চড়ি। এটাও বেশ ভালো লাগে খেতে। আজ বেশ অনেক রকমের রান্না হয়েছে। ডিমের বড়া, কুমড়ো চচ্চড়ি, আর এটা কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে, তারপর এটা আলু দিয়ে ডিম ভাজি, কুমড়ো দিয়ে শীতল তরকারি, আর এই তোর পাশে ডিম দিয়ে আলু দিয়ে যে ঝোলটা বানিয়েছিলাম সেটা। এই সব রকম আইটেম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি শুরু করে দিই রেডি হওয়া। কারণ অলরেডি বিকাল 4টা 4:30 বেজে গিয়েছে। আর টাইম ছিল আরও আগে, কিন্তু তখন তো যাওয়া হয়নি। আর ভাবলাম শাড়ি পরবো কি না ড্রেস পরবো। তারপর ভাবলাম যে এত কম টাইমের মধ্যে শাড়ি পরাটা হবে না, তাই আর কি এই ড্রেসটা পরে নিয়েছিলাম। আর আপনারা তো দেখেছেন, এটা আমি বাংলাদেশ যাওয়ার আগে কিনেছি, একবার পরেছিলাম আর পরা হয়নি। তাই ভাবলাম যে না, এই যেহেতু এটা সবুজ আছে ভালোই লাগবে, পরে নিই। আর আপনারা আমার চুল দেখে বুঝতেই পারছেন, আমি কিছুক্ষণ আগে শুধু স্নান করেছি। বিয়েতে যাব, এটা তো একটা আনন্দ। এটা করে কিন্তু আমি আজ সকালবেলা কাজই করিনি, তাই আর কি অনেকটা লেট হয়ে গিয়েছে। আর শুধু খাওয়া দাওয়াটা করেছি বিকেল 4টা বাজে, তারপরেই রেডি হওয়া শুরু করে দিয়েছি। অন্যদিকে আমার মামি, আমার বোন কল করছে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ার জন্য। আর আমি এইদিকে আমার ক্লিপটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর অন্য রুম থেকে নিয়ে আসলাম। ভিজে চুল দিয়ে আর কি স্টাইলিং করা যায় বলুন তো। তাই সন্দেহ হয়ে যাবে, তাই ভেবে আর কি কোনোভাবে একটা চুলটা বেঁধেই বেরিয়ে পড়লাম। আর প্রথমে আমাদের এখানে সবাই পানখিলিটা নিয়ে মহাদেব বাড়িতে যায়। প্রথমে মহাদেবকে নিমন্ত্রণ করা হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে, এটা কিন্তু আমার মামা, ছোট মামার মেয়ে। আর এই তো আমি, দিয়া, রিয়া, আমরা 3জনই ছিলাম। ওদেরকে কিন্তু আমি অনেক জোর করে নিয়ে গিয়েছি, ওরা যেতে চাচ্ছিল না। আর এখানে আমার চুলটা দেখে এত রাগ করছিল, এত শখ করে চুলটা আমি শর্ট করেছিলাম। কিছুদিনের মধ্যেই তো 2-3 মাসে চুলটা আবার লম্বা হয়ে গিয়েছে। ভাবছি পূজার সময় আবার চুলটা কেটে নেব। আসলে ছোটবেলা থেকে লম্বা চুল আমার এত ভালো লাগে, কিন্তু এখন বুঝলাম না, মাঝে মধ্যে শর্ট চুলও বেশ ভালো লাগে। আর এই তো দেখুন, এখানে সবাই কিন্তু হলুদ শাড়ি পরে এসেছিল। আমরা শুধুমাত্র 3 বোন জামা ড্রেস পরে এসেছি, নাহলে সবাই শাড়ি পরে এসেছে। সবাইকে বেশ দারুণ লাগছিল দেখতে। আর তখন মহাদেব বাড়ি থেকে সূর্যটা দেখতে এত ভালো লাগছিল। সবাই যাওয়ার পর আমি মহাদেবকে প্রণামটা করে নিই। আর এই জায়গাটা দেখতে তো দারুণ লাগছিল সূর্যটা, মানে তখন সূর্যাস্তের তো সময় হয়ে গিয়েছে, তাই আর কি। আর তো দেখুন মহাদেব বাড়িতে কি পরিমাণ বাতাস থাকে সব সময়। এই যে আমার চুলগুলো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে।
আর এখানে মজার জিনিসটা দেখুন, রিয়া একদম আমার পাশে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, আর দিয়া তো এসেই দৌড়, যেন আমি সেলফি নিচ্ছি আর কি। তারপর ওইখানে যা নিয়ম কানুন ছিল সব কিছু শেষ করে আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। কারণ আমাদের এখানে একটা কর্তাবাড়ি আছে, এটাকে কর্তাবাড়ি বলা হয়। এই যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দেখতে পাচ্ছেন, সাথে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। আর এই যে গাছটা, আমি জানি না এটা কিসের গাছ বা কিসের স্থান, কিন্তু গাছটাকে আমি খুব বেশি মানি, বা মন থেকে কিছু চাইলে অবশ্যই এটা পূর্ণ হয়। আমার সাথে হয়েছেও, আমি মন থেকে শ্রদ্ধা করি এখানটাতে। তারপর এই তো শুরু হয়ে যায় ধামাইল। আমাকে কিন্তু আমার দিদা এখানে নিয়ে এসেছিলেন যে ধামাইল দেওয়ার জন্য। তারপর আমার লজ্জা করছিল, কারণ আর কেউ ছিল না, আমি একা একা কীভাবে ধামাইল দিব। তারপর নেমে এসেছি। আর এই যে রাস্তাটাতে এত কাদা ছিল, তারপর আমি তাড়াতাড়ি করে চলে আসি এখানে। ছোট্টদের বাড়িতে চলে যাই শপিং করতে, কারণ বিয়ে মানেই তো ওগুলো একটু ব্রাইটনেস পায়, এটা খুললে একটু বেলা লাগে দিলাম নেই, সত্যি সত্যি কাটিয়ে সবার বলা হয়েছে। শেষ নেই, দেখ মোটা ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে। তারপর রাত 8টা বেজে যাওয়ায় তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে আসি, কারণ ভেবেছিলাম বাড়িতে এসে আমি হলদিতে যাব, ফুল প্রিপারেশনেও ছিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু বিয়ে বাড়িটা একদম কাছেই দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এই তো বাড়িতে এসে পড়েছি। তারপর বৃষ্টি থাকার কারণে আর মধ্যে অনেকক্ষণ কারেন্টও ছিল না, তাই আর কি আজ হলুদে যাওয়া হয়নি, কিন্তু কাল বিয়েতে শিওর যাব আর আপনাদেরকেও দেখাবো। একদম পাশেই যেহেতু বিয়ে বাড়িটা, আর আমার মাসির বিয়ে, তো যেতে তো হবেই। আর বিয়েটাও কিন্তু খুব তাড়াতাড়ি, মানে গুদলি লগ্নে বিয়ে, তো বিকেলবেলা যাব, আবার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো।